বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠক শেষে শিক্ষক নেতারা বলেন, দাবি ১০ম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাই মঙ্গলবার থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন নেতারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তাদের বেতন ১০তম গ্রেডে করার দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়গুলোতে কর্মবিরতিও পালন করে আসছিলেন তারা। ১০ম গ্রেডের চাওয়া থেকে আমরা সরব না, কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে এই মুহূর্তে ১১তম গ্রেড, প্রধান শিক্ষকরা যেহেতু ১০ম গ্রেড পেয়েছেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডকে তারা এই মুহূর্তে যুক্তিযুক্ত বলে মনে করেন। এই মুহূর্তে আমরা মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটিও একটি যুগান্তকারী ফসল। দর্শক, ১১তম গ্রেডের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, এই বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে আপনারা ইতিমধ্যেই জানেন যে সচিবালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে কিন্তু আন্দোলনরত শিক্ষকদের ১১তম গ্রেডের কথা বলা হয়েছে, তাদেরকে ১১তম গ্রেডে পদোন্নতি দেওয়া হবে। তবে এখানে শহীদ মিনারে যারা রয়েছেন শিক্ষকদের একাংশ, তারা যেটি বলছেন যে তারা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাবেন না, তারা এখানেই অবস্থান করবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সেখানকার যারা শিক্ষক সমিতির নেতারা ছিলেন তারা কিন্তু তখন সেখানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল। শহীদ মিনারে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা প্রজ্ঞাপন হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মাঠ ছাড়বেন। আমি যদি একজনের সঙ্গে কথা বলতে চাই, ১১তম গ্রেড তো আপনাদেরকে দেয়া হলো, তো এখন আপনাদের দাবিটা কি? আমরা আশ্বস্ত হয়ে এখানে এসেছিলাম। গত শনিবার আমাদেরকে আমাদের নেতৃবৃন্দ আশ্বস্ত করেছিলেন যে আপনারা ১০ম গ্রেডের প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে সরবেন না। বাকি হচ্ছে আমাদের উচ্চতর গ্রেড ১০ বছর এবং ১৬ বছর পর, এবং আমাদের শতভাগ পদোন্নতি, বিভাগীয় পদোন্নতি। এই আশ্বাসগুলো দিলে হবে না, শুধু আমাদেরকে প্রজ্ঞাপন দিলেই আমরা এখান থেকে যাব। আমাদের নেতৃবৃন্দের সাথে আমাদের এ কথা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দ আজকে বিকালেও আমাদেরকে বলেছিলেন, যদি আমাদেরকে গ্রেপ্তার করা হয় আপনারা প্রত্যেকজন শিক্ষক নেতার ভূমিকা পালন করবেন, তারাই আন্দোলন চালিয়ে যাবেন। প্রজ্ঞাপন ছাড়া আপনারা কোনো দাবি মেনে নেবেন না। আমরা এখনো প্রজ্ঞাপন ছাড়া, আমরা ম্যাডাম থেকে বলেছিলাম, স্যার থেকে বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দকে বলেছিলাম যে প্রজ্ঞাপন ছাড়া আমরা এই রাজপথ থেকে আমরা সরবো না, আমরা প্রয়োজনে জীবন দিব। আপনারা জানেন যে একটা প্রাথমিক শিক্ষক আজকে আমি জয়েন করছি ১৬,০০০ টাকায়। আপনারা আমাকে বলেন, আমি অফিসার পোস্টে জব করে এসেছি বিভিন্ন প্রাইভেট সেক্টরে। আমি এই ১৬,০০০ টাকা এখানে বেসিকে ঢুকি, এখন আমার ২৩,০০০ টাকা স্যালারি প্রণোদনা বাদ দিয়ে। আজকে ৭ বছর আমি চাকরি করার পরে আমার মাত্র ৫,০০০ টাকা বেড়েছে। ঠিক আছে, সেখানে আমাকে বলেন আমি কিভাবে জীবন যাপন করি। আমার বলছে যে তারা ওয়েবসাইটে প্রকাশ করেছে প্রজ্ঞাপনের বিষয়টা, যেটা বলছে তারা ওয়েবসাইটে প্রকাশ করেছে ১১তম গ্রেড। ওয়েবসাইটে আমাদেরকে প্রজ্ঞাপন প্রকাশ করে না, আশ্বাস দিয়েছে। আমি আপনাকে বলি, পে কমিশনকে সে সুপারিশ করা হয়েছে। সুপারিশ মানে আশ্বাস মানে হচ্ছে সুপারিশ। আমরা তো বলেছিলাম যে আশ্বাস এবং সুপারিশ আমরা মানবো না। ম্যাডাম সেটা আজকে আমাদেরকে বলে দিয়ে গেছে বিকালে, আপনারা সেখানে ছিলেন, সেটা প্রমাণ আপনারা পেয়েছেন। ম্যাডাম বলেছে যে আমাকে যদি গ্রেপ্তার করে প্রজ্ঞাপন ছাড়া আপনারা এখান থেকে যাবেন না। তো আমরা প্রজ্ঞাপন ছাড়া আমাদের কোনো শিক্ষক এখান থেকে যাবে না। ঠিক আছে, আমরা এই ধরনের আশ্বাস মানি না। এই কারণে এই ধরনের আশ্বাস প্রজ্ঞাপন দিতে যাচ্ছে না। তো যেমনটি শুনছেন, তারা যেটি বলছেন যে ১১তম গ্রেডে তারা সন্তুষ্টি প্রকাশ করলো, তারা যেটি বলছেন যে প্রজ্ঞাপন